সব ইউরোপীয় মিশন দেশে খোলার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে চলছে মানববন্ধন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, মানববন্ধনের সবশেষ খবর আমাদের জানাবেন। শাকিল, ইউরোপের বেশিরভাগ দেশ যেগুলোতে বাংলাদেশিরা কাজ করতে যায়, অর্থাৎ পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া কিংবা বুলগেরিয়া, লিথুনিয়ার মতো দেশে কিন্তু বাংলাদেশ থেকে যে কর্মীরা কাজের জন্য যায় তাদের যেই ভিসা প্রক্রিয়া বিশেষ করে সেটি কিন্তু বাংলাদেশে নেই। অর্থাৎ এই বাংলাদেশে এই দেশগুলোর দূতাবাস, কনসুলেট কিংবা মিশন কোনোটিই নেই। সেক্ষেত্রে কিন্তু এই যে বাংলাদেশ থেকে যারা কাজের জন্য কিংবা পড়াশোনার জন্য ইউরোপের দেশগুলোতে যেতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা বড় সংকটের মধ্যে পড়তে হয়। বিশেষ করে এই মুহূর্তে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারতের ভিসা প্রক্রিয়া এই মুহূর্তে জটিল, সেক্ষেত্রে এই ইউরোপগামী কিংবা ভিসা প্রত্যাশী যারা আছে তাদের জন্য কিন্তু বড় একটি সংকট চলছে। বিশেষ করে যাদের এই মুহূর্তে ডিমান্ড লেটার রয়েছে, যেটিকে বলা হচ্ছে যে কাজের চাহিদাপত্র, সেটি থাকার পরও কিন্তু তারা এই ভিসা জটিলতায় পড়ছে। কারণ হিসেবে তারা যেটি বলছে যে তারা ভারতের ভিসা পাচ্ছে না এই মুহূর্তে, এটি একটি বড় ধরনের সংকট। পাশাপাশি তারা যেটি বলছে যে এই দেশগুলোর দূতাবাস কিংবা কনসুলেট অফিস যদি ঢাকায় আনা হয়, সেক্ষেত্রে তাদের জন্য যে ভিসা প্রক্রিয়া সেটি কিন্তু অনেকটাই সহজ হবে। এই দাবিতেই কিন্তু তারা সকাল 10টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে। সেখানে তারা যেটি বলছে যে তারা ভারতের পাশাপাশি তারা আসলে নেপালেও ভিসা পাওয়ার জন্য তারা সেখানে চেষ্টা করছে, কিন্তু নেপালের ক্ষেত্রে যেটি হচ্ছে যে সেই নেপালেও অনেক ক্ষেত্রে তাদেরকে আসলে অফলোড করে দিচ্ছে। অর্থাৎ তাদেরকে যে নেপাল যাওয়ার জন্য যে অনুমতি, সেই ভিসা প্রক্রিয়া সেটিও কিন্তু তারা পাচ্ছে না। এই জন্যই আসলে তারা মূলত এই সরকারের কাছে যে দাবিটি জানাচ্ছে সেটি হচ্ছে যে ইউরোপের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া কিংবা লিথুনিয়ার মতো দেশ, সেই দেশের কনসুলেট কিংবা ভিসা প্রক্রিয়ার অফিস যদি ঢাকায় চালু হয়, সেক্ষেত্রে তারা সেই দেশগুলোতে যেতে পারবে। তো এই ছিল প্রেস ক্লাব থেকে সর্বশেষ। শাকিব। সম্রাট, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।